তো ওয়েলকাম। আজকের আমরা যেতে চলেছি দীঘার চন্দনেশ্বর। তো আমার ননুর একটা মানসিক আছে, মানে আমার ভাগনার। তো সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে, আমার বাড়ির লোক, আমার দিদির বাড়ির লোক এবং দিদি, জামাইবাবু, ননু, সবাইকে নিয়েই যাচ্ছি। তো আজকে সারাদিন এই ব্লগটা বানাচ্ছি, অনেকদিন পরে কোথাও বাইরে যাচ্ছি তো ওই কারণে বানাচ্ছি, না তো বানাতাম না, একটা স্মৃতি হিসেবে থাকবে। তো এবার বাড়ি বললুম, আমরা সবাই টোটোয় আছি। টোটোয় করে যাবো নিশ্চিন্তপুর স্টেশন, এখান থেকে গাড়ি ট্রেনে উঠবো, ট্রেনে উঠে শিয়ালদায় যাবো আপাতত সকালবেলা। চলো দেখা যাক কি হয়। চুল রে খালি রে, চুলের হালটা অবস্থা। তো আপাতত এসে গেছি নিশ্চিন্তপুর স্টেশনে, এবার স্টেশন থেকে ট্রেন ধরবো। এই আমার সঙ্গে একটা ছুটকু মতো বান্টু মতো একটা মেয়ে আছে, খুব বদমাস। আমার দাদার একটা ছবি চলে এসেছে আজকে হিরো। হিরো মুখটা দেখি, মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা। এটা হচ্ছে দেখো 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 দীঘায় কে যাবে? আজকে সবাই যাচ্ছি, আমি কালকে বিকেলে ফিরবো। দীঘায় কে যাবে? চলো চন্দনেশ্বর, চলো চন্দনেশ্বর। ঢাকা ঢাকা আজ ঢাকা না, আজ ডাকি না। আমি তো থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি যেতে যেতে কালকে শেষ হয়ে যাবে। কি মাসি ও দাঁত পগলা মাছ, দাঁত পগলা মাসি। আচ্ছা এটা সিট সেন্টার আলাদা। সিট তো বুকিং। ওরে ঘন্টু, কিছু বলো ঘন্টু। চারজনের সিট, একজন উঠে গেলে নমস্কার। কিছু বলো তুমি। বলো বলো টাটা। বলো আমরা এখন দীঘায় যাচ্ছি। বলো বলো আমরা এখন শুধু নাক থেকে পড়েই যাচ্ছে গো। ফ্ল্যাশ চলছে নাকি রে? ফ্ল্যাশ চলছে। তুমি দাদি, বিশাল গরম পড়েছে, তোমার কি বক্তব্য? বাজে খুব বাজে, খুব বাজে গরম পড়েছে গো। তোমরা দেখিয়েছিলে বাবুরা এগিয়ে যাবে। তোমার আসে কয়েননি। এইটা স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে এইটা, এই ক্যামেরা আছে ধরবে, এরকম ক্যামেরা, এরকম ধরলে চলে যাবো। ক্যামেরার সামনে ধরবে যেন এটা দেখা যায়। এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে হাওড়া যাবো। ওর ওটা দুটো ব্যাগ আছে ওর ভেতরে। এবার আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি, শিয়ালদা বলছি হাওড়া এসে গেছি আমার। হাওড়া স্টেশন থেকে এবার আমরা ট্রেন ধরবো টানা দীঘা। আমার দেখা ট্রেন ধরবো দীঘার জন্য নিয়ে। চলো দেখা যাক, তারপরে চন্দনেশ্বরে যাই না টানা হোটেলে যাই, দেখবো। আমার যদি না ভালো ফটো তুলে দিতে পারিস। আমাকে একটু জানাবেন। এই হচ্ছে সাঙ্গু পাঙ্গ সব আমাদের। তো এখন আমরা কোথায় আছি? তো টানা 3 ঘন্টা দেরি হওয়ার পরে আমাদের গাড়ি ছিল 1:30টায়, সেখান থেকে আমরা গাড়ি উঠছি 4টের সময়। গাড়ি এখন ছাড়বো কখন তাও জানি না। সো আপাতত আমাদের ট্রেনটা, এবার আমরা ট্রেনে উঠে গেছি। এখন ধরে ট্রেনের জন্য অপেক্ষা হচ্ছিল। ট্রেনে উঠে গেছি। কি হয়েছে? কেউ কিছু বলো, কিছু বলো। তো ফাইনালি আমরা হাওড়াকে পেছনে ফেলে চলে গেলাম আমাদের পথে, আমাদের দীঘার দিকে। তো আমরা কান্ডারি এক্সপ্রেসে ধরে যাচ্ছিলাম, অ্যান্ড খুবই মজা এসছে
ট্রেনে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি প্রায় সারাদিনের জার্নির পর 5 থেকে 6 ঘন্টা তো লেগেছে আরামসে। সারাদিনের জার্নির পর এই দৃশ্যটা যখন আমরা দীঘা স্টেশনে এসে দেখলাম, তখনই মনটা শান্ত হয়ে গেল এবং খুবই ভালো লাগছিলো দীঘার আবহাওয়া। তো আমার তো খুবই ভালো লাগছিলো, কারণ আমি ফার্স্ট টাইম এরকম বাড়ি থেকে বাবাদের সাথে বা ফ্যামিলির লোকের সাথে এত দূর এসেছি। কি নুনুর মাসি, নুনু ও বাবা, নুনু চোখ বন্ধ করে আছে রে। ও ও চোখ হালকা হালকা খুলতে পারতে রে, যা হাওয়া হচ্ছে। চোখ খুলতে পারছে না এখন আমাদের মেন লোক, হাওয়ার চোটে। For the kind attention of passengers, train number 22898. এদিকে হোটেলের দিকে এসে গেছি, এখন হোটেলের জিনিসপত্র দেখা হচ্ছে কোন হোটেল কেমন। দেখি নুনুর মাসির কি খবর। না রে বাবা, তোর ছেলে একটু ওরে হাওয়া বাবা, যাচ্ছে। দেখি গুন্টু, মুখটা দেখো গুন্টু। ও বালি আছে চারদিকে, দেখি যে বেড়া। না, আমি কিছু বলতে চাই না, এখন আমার খুব শরীরটা খারাপ। এখন আমি খুব শরীরটা খারাপ, সারাদিন জার্নি করে খুব শরীর খারাপ হয়েছে। এদিকে কিছু বলো, তুমি কিছু বলো। বড় বড় হাই গাইস, আমরা চলে এসেছি দীঘা। এই চুপ কর, চল। বাবা। সকালবেলা ঘুরতে উঠে পড়েছি, এরা ফালতু পেয়ে যাচ্ছে আমার ফটো। ঠিক আছে, অত ভালো দেখে না, একটু পর মন্দিরে যেতে হবে, ওখান থেকে এসে ড্রেস ফ্রেস ছাড়বো, ছেড়ে তারপরে হচ্ছে যেতে ঢুকবো টোটাল। তো ফাইনালি আমরা চন্দনেশ্বর টেম্পলের ভেতরে চলে এলাম। এবার এখানে আমরা হচ্ছে সবাই মিলে যাচ্ছিলাম, নুনু নিয়ে মাসি ছিল, কী কী করবো কেউ কিছুই জানি না। তো ভেতরে গিয়ে আমরা সব ইনস্ট্রাকশন শুনছিলাম যে কী কী করতে হবে না করতে হবে, কোথায় করতে হবে না করতে হবে। চলো তোমাদেরকে বলি। আমাদের করতে হয়েছিলো, এখান থেকে টিকিট করতে হয়েছিলো এবং আমাদের সঙ্গে চুল দান করাচ্ছিল। তো চুল দান করার জন্য আলাদা টিকিট করতে হয় এবং আলাদাভাবেই পুজো দিচ্ছিল, তার জন্য আলাদা টাকা ফিক্স করে ওদেরকে টিকিট কাটতে হয়। তো এখানে আমাদের গন্ডি উঠছিল, প্লাস এখানে আমাদের আলাদা করে পূজাও হচ্ছে। তো আমরা সবাই টিকিট কেটে নিলাম, নুনুকে যা নিয়ে বলেছিল। সারাদিনে খুব ক্লান্তি হয়েছিল। এবার তারপরে নুনুকে চুল দান করার পরে আমাদের আলাদা করে আমাদের এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছিলো। রেস্ট নিয়ে নুনুকে নিয়ে আমরা হচ্ছে ঘুরছিলাম, কারণ দিদি গন্ডি দিচ্ছিলো তখন। দিদি গন্ডিটা কমপ্লিট হলে তবে আমরা হচ্ছে এ করবো। তো তারপরে পুজো কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেল রুমে, যেখানে নিয়েছিলাম। তো ছিলাম। বাবা, আজ তোমার মানসিকটা দিয়ে আসলো, তোমার কি প্রতিক্রিয়া বলো, তুমি কিছু বলো। ভালো লেগেছে আজকে? ভালো লেগেছে আজকে সঞ্জু? পুজো 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 ভালো লেগেছে না বিরক্ত লেগেছে গো? সব চুল কটা নিয়ে গিয়েছে, পাটা তুলে না। ও বাবা বাবা, আপাতত পূজা সেরে এখানে এসে বসে আছে মেয়ের সঙ্গে। এরপরে আবার ড্রেস ছেড়ে যাবো সমুদ্রের ধারে স্নান করতে যাবে বাবা। আর তোমার যাদের স্নান হয়েছে গো, এরপরে করবে আর স্নান টান করবে। সন্টার মৌসি হাতটা ধরে নিয়েছে রে। ঠিক আছে, চলো আপাতত চলে এসেছি রুমে এখন। ও বাবা কি 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 বলবে 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 বলবে
তো তারপরে আমরা একদম বিচে নেমে পড়লাম, অ্যান্ড বিচে প্রচণ্ড হাওয়া চলছিল, মানে মাইকে তো কিছু শোনাই যাচ্ছিলো না যে আমি কিছু রেকর্ডিং করবো। আমি যদি ওখানে মাইক্রোফোনও নিয়ে যেতাম কিছু শুনতেই পেতাম না, কারণ প্রচুর এয়ার, ঠিক আছে, অ্যান্ড প্রচুর স্পিডে হাওয়া বইছিল। এবং আমরা সেখানে প্রথম নদীর ধারে যাই, কারণ তখন আমাদের কেউ যায়নি, নুনু ঘুমাচ্ছিলো, নুনুকে খেতে দিতে হয়, তো নুনু খাচ্ছিলো এবং ঘুমাচ্ছিলো, তাই দিদিরা ছিল আর জামা কাপড়টা তো দিদির জন্য ছিল। আমি, মা আর আমার দিদির, হ্যাঁ বলতে পারো আমার ভাগ্নি, তো আমরা তিনজনেই গিয়েছিলাম নুনুকে নিয়ে। হ্যাঁ, খুবই মজা আসছিলো, নদীর ঢেউগুলো খুবই ভালো লাগছিলো, খুব বড় বড় ঢেউই আসছিলো নদীর থেকে। অ্যান্ড আমি নদীতে নামিনি, কারণ আমার একটু অ্যালার্জি টাইপের আছে, বেশি নদীর জল ঘাটলে বা নোনা জল ঘাটলে আমার একটু অ্যালার্জি হয়, তো তাই আমি নদীতে বেশি নামিনি, আমি সাইডেই ছিলাম, অ্যান্ড হালকা হালকা পা শুধু ডোবাচ্ছিলাম। তো এখানে ঘুরতে ঘুরতে দুটো মন্ডিসের সাথে আমাদের দেখা হলো, দুজনেই বসে বসে গঙ্গাতে ধ্যান করছে, অ্যান্ড আমি ঢেউয়ের মজা নিচ্ছি আর ঢেউ এনাদেরকে করে দিচ্ছে। তো খুবই মজা করছিলাম সবার সাথে, সবাই আমার গায়েই দিয়েছিলো গামছা, কত কি দিয়েছিলো, আমি জল লাগছিলাম না। তো তারপরে আমরা চলে গেলাম সন্ধ্যাবেলা, কারণ আমাদের নদী ঘোরা পড়া হয়ে গেল, হোটেলে গিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম, পুরোটা ভিডিও করিনি, খুব বোরিং হয়ে যাবে। অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম জগন্নাথ টেম্পল, যেটা এখন নতুন হয়েছে। জগন্নাথ টেম্পল যাওয়ার আগে একটু ভক্তি শ্রদ্ধার সাথে মাথায় একটু তিলক লাগিয়ে নিলাম, ওখানে বাইরেই দিয়ে দেয়, তোমরা যদি এখানে আসো তো তোমাদের বাইরেতেই দিয়ে দেবে। অ্যান্ড যদি আসো একটু সন্ধ্যা আওয়ারে আসবে, অ্যান্ড অফ সিজনে আসবে, খুবই দেখতে ভালো লাগে, অ্যান্ড সব কিছু তোমরা ডিটেলভাবে ভালোভাবে দেখতে হবে, তোমাদের লাইন দিতে হবে না, ভিড় হতে হবে না, কিচ্ছু হতে হবে না, অফ সিজনে আসবে অ্যান্ড সন্ধ্যার সময় আসবে, তবে এই জিনিসটা দেখতে তোমাদের সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর মতো এই পন্ড টাইপের আছে, এখানে সুন্দর সুন্দর পন্ড টাইপের আছে, এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে প্রতিদিন সন্ধ্যায় বাইরে নিয়ে আসে, দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিও করেছিলাম যখন আমরা গিয়েছিলাম, তখন ঠাকুরকে একটু বাইরে নিয়ে এসেছিলো দোলাই করে ঘোরাতে, এখানে প্রতিদিন এখানকার যারা যারা থাকে পান্ডারা, তার প্রতিদিন এখানে ঘোরাতে নিয়ে আসে, আর খুবই দেখতে সুন্দর লাগছিলো, অ্যান্ড গান হচ্ছিলো, বাজনা হচ্ছিলো, সব কিছুই হচ্ছিলো, সব কিছু মিলেমিশে একটা মানে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিলো। কারণ সকালবেলা আমরা পুজো দিয়েছিলাম চন্দনেশ্বরে শিব ঠাকুরের কাছে, অ্যান্ড এখন আমরা এসছি জগন্নাথ ঠাকুরের কাছে। অ্যান্ড দীঘা এখন সত্যি বলতে খুবই সুন্দর জায়গা হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, তোমরা যদি যেতে চাও যেতে পারো, খুবই ভালো জায়গা, খুবই কম প্রাইস, আর গেলে অফ সিজন যাবে, সিজন ওয়াইজ যদি তোমরা যাও তো ফেঁসেছো ভাই, প্রচুর ওখানে যে টোটোওয়ালাগুলো থাকে মানে বিশাল ঝাঁক ধরে আসে, তোমাদেরকে তুলে নিয়ে যাবে, ওদের সাথে যেসব সাজেশান থাকে যেসব হোটেলের, সেসব হোটেলে তোমাদের নিয়ে যাবে। তো তোমরা চাইলে নিজেরাই ঘুরতে পারো, আমরা যেখানে ছিলাম একটা ভালো হোটেলে ছিলাম, নদীর থেকে একটুকুনি একদম, এই সাগর থেকে একটুকুনি একদম, তখন থেকে নদী বলে আছি, কারণ আমি নদীর পাশে থাকি, তো তখন থেকে নদী বলে আছি, সাগরের কাছেই মেনলি আমরা ছিলাম। তো খুবই মজা আসছিলো, অ্যান্ড ঠাকুরকে দেখতেও খুবই মজা লাগছিলো। এবং তারপরে আমরা চলে গেলাম সবগুলো টেম্পল ভিজিট করার জন্য, অ্যান্ড বাইরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমেজ, একটা মানে একটা বড় একটা মন্দিরে যাচ্ছি, যে নতুন হয়েছে বলে তো মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে অনেক পুরানো মন্দির, অনেক নায়িকার মন্দির, অ্যান্ড তার সাথে যেসব মন্দিরের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমাদের জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে, সবাই মিলে ঘুরতে এসেছিলাম ফ্যামিলির সাথে, তো সবার জগন্নাথ ঠাকুর দেখা হয়ে গেল, একসাথে দুটো কাজ হয়ে গেল, এদিকে জগন্নাথ ঠাকুর, ওদিকে নুনুর মানসিক, এবং আমার একটু ঘোরাও হয়ে গেল অনেকদিন পরেই বেরিয়েছি, কারণ আমি খুব কমই দূরে ঘুরতে যাই। সো চলো এবার দেখা যাক রাতে কী করি। তো ফাইনালি ভাই সব কিছু ডান হয়ে গেছে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আজকে লাস্ট দিন, লাস্ট রাত বলতে পারো, কারণ আজকের পরের দিকে আমাদের ট্রেন আছে দীঘা টু আমাদের যেটা যায় হাওড়া। তো ব্লগটা কেমন লাগলো বলবে, দেখা যাক কেমন হয়, নিজেও জানি না ব্লগটা কেমন কি বানিয়েছি, কেটে বানানো হয়েছে। তো চলো দেখা যাক কেমন কী হয়েছে, কারণ আমার ভিডিওর জন্য লাইক করো।